এলাকায় ছোট ভাইয়ের বিয়ে, দাওয়াত দিছে, কোনো গিফট নিয়ে যাওয়া যাবে না। আর এমন এক টুকরা দিয়ে ভাত খেলে জান একদম ভরে যাবে। আর আগে কেউ খেলে অবশ্যই জানায়েন। এখন এটা সিজন না, খায় না, হার্ট অ্যাটাক হবে এটা খাইলে, দাম শুনলে খায় না। এখন রমজান মাসে ভাবতেছি বিটরুটের শরবত খাবো। সব থেকে সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছে হযরত আলী, না আলাইহিস সালাম। মানে যে যারা পিকেল পছন্দও করে না তারাও ভালো লাগবে, কারণ কি কালারটাই আপনার মনটা কেড়ে নেবে। কালকের সেই মোটা মোটা আলু রুটি, এই রুটি খেয়ে রাতে তো কেউ কিছু খেতেই পারেনি। তারপরে মোটা মোটা সাইফান তো একটা গোটা পারে নাই, আমিও পারিনি, সাইফানের বাবাও পারিনি। এখন সেগুলো এই যে একটু করে ঘি দিয়ে ভেজে ভেজে সাইফানের টিফিনেও দেই, আজকে সকালে নাস্তাও খাই। সুপার হেলদি টিফিন সাইফানের আজকে। কি খাবে একটা? একটু দেখাই দাও দর্শকদেরকে আস্তে করে খেয়ে। আস্তে করে ব্যাডমিন্টন খেলে বাচ্চা মানুষ তো আস্তে আস্তে করে সব কিছু শিখতে হয়, বুঝছো? একটু ধৈর্য হইতে হয়, চুপ করে খাইতে হয়। হ্যাঁ, এই তো গুড বয়, একটা বসে খাইতে হয়। সরেয়া তয়ময় দীর্ঘি অন্ত্যেষ্টিয়। আর স্মরণ বানামটা মনে রাখিও, দন্তেশ্বরের নিচে ম আছে কিন্তু। বাংলাগুলো একটু তো কঠিনই বাচ্চার জন্য, না? আমার জন্য কঠিন, তোমরা মেলে না। আরে ভাই ইদানিং এই যে তুমি তুমি কঠিন কঠিন বলো, ও আর বাংলা পড়তে চায় না। আচ্ছা, আমাকে ভালো টাইম পারো। সুস্বাদু কঠিন না। শরীর শরীর দন্তেশ্বর রয় তুমি গেছে, তাহলে তালেবশ্বর রয় শিরা। রয় দীর্ঘি র। আচ্ছা আর না সুস্বাদু কি সুস্বাদু? হ্যাঁ, দন্তের ছয় বয়ে রুসু সু সা, দন্তের ছয় বয়ে একটা শীটে অনেকগুলো বানান দিছে। এই 109টা সম্ভবত, 9টা মানে সাইফানের 10-12টা বানামে ভুল কি আত্মীয় সরেয়া তয়ময় দীর্ঘিটা বলতে ভুলে যায়, অন্ত্যেষ্টিয়। তারপরে স্মরণটা ভুলে যায়, দন্তে স্বয়মর মূর্ধন্য। ভুলগুলো পুরা আমিই বলতে পারছি যে ও কোথায় কোথায় ভুল করে। তাছাড়া সবই ঠিক করে, আবার একটু যখন একটু গুরুত্ব দেয় তখন একটাও ভুল হচ্ছে না। স্কুল যাওয়ার আগে কোনো কাজ ধরতে চাই না, ওকে বিদায় করা, টিফিন দেওয়া, রেডি করা, ক্রিম লাগানো। দেখতে পাবো চলে গেছে মনে হয়। ঘুম কেমন এলো? নাম্বার 1, আজকে কি তোমাদের মানে একদম ফাইনাল রাউন্ড না, শুধু সিলেকশন? তাহলে তো ইনশাল্লাহ পারবা। আচ্ছা, কালকে সাইফান যে বেলুনটা করছিলা, ওটা ছাদে নিয়ে গেছিলা, ওটা কিভাবে বেলুনটা ফুলাইছিলা? মানে এক্সপেরিমেন্টের ইয়াটা কি, প্রসিজারটা কি? ফার্স্টে আপনার ওই টেস্ট টিউবটা নিতে হবে। টেস্ট টিউব নিয়ে ওখানে আপনার যদি আপনি একদম বড় বেলুন বানাতে চান, আমি ছোটো বানাইছি, এই জন্য আমি অতটা বেশি ভিনেগার নিই নাই। আর বড় বানাতে গেলে 15 ml ভিনেগার লাগবে। আর একটা বেলুনের মধ্যে তো আপনার 1 চামচ বেকিং সোডা। বেলুনের মধ্যে দিতে হবে? হ্যাঁ, বেলুনের মধ্যে। তারপরে বেলুনের মুখটা ওই যে আপনার ওই টেস্টিং টিউবের মধ্যে লাগাই দিতে হবে। তারপরে বেকিং সোডা, মানে আপনার ডালায় যখন বেকিং সোডা যাবে তখন ফুলতে পারে। বেকিং সোডা যখন ওটার ভিতরে যাবে, হ্যাঁ, তখন ওইটা ফুলবে, নাহলে ফুলবে না। ওটা দর্শককে দেখাইছিলা কালকে? হ্যাঁ, ওকে, আমি দেখি নাই। দোকান থেকে ভিনেগার কিনে আনেও ট্রাই করে দেখতে হবে কেমন। হ্যাঁ হ্যাঁ। আজকে আমি বানাবো সাবান। সাবান? হ্যাঁ, ওখানে কি পারফিউমের কিছু বানানোর নাই? অবশ্যই। আজকে একসাথে 2টা ভাজবো না, একটা ভেজে সুন্দর করে কেটে কেটে নাস্তা পর্ব শেষ করি। কালকে এই মানে রুটি খেয়ে রাতে কেউ খাবার খায়নি, সব খাবার ফ্রিজে উঠায় রাখা লাগছে। এমন সুন্দর একটা আলু পরোটা হলে আর কি লাগে, নাস্তা একদম পরিপূর্ণ। সুন্দর করে এখন কেটে দেব। কোনো কিছু দেখতে সুন্দর হলে না খেতেও ভালো লাগে। দেখতে কি সুন্দর লাগতেছে।
তারা ডিম আনি। শুক্রিয়া। ঘি করতে আসলো, ঘি দিলাম, দাঁড়া এর সাথে আমি দই দিব, যা টেস্ট লাগবে না, ডিমে খাইতে আমার খুব ভালো লাগে। বাস বাস, সৌন্দর্যই তো সুন্দর। এই পরোটাটা বানায় রাখবেন রুটি হিসাবে, পরে পরোটার মতন ভেজে ভেজে খাবেন। সুন্দর একটা নাস্তা, বিকালেও কেউ বেড়াতে আসলেও দেওয়া যাবে কেটে কেটে। সাইফানের বাবাকে বিটরুট আনতে বলছি, বিটরুট আনছে। বিটরুট হলো ওই যে সবাই শুকায় রাখে না, আমি কখনো শুকাই নাই। এখন রমজান মাসে ভাবতেছি বিটরুটের শরবত খাবো। বিটরুটগুলো এখন ধুয়ে ছিলে নিব, নিয়ে বারান্দায় বসে বসে কফি খাবো আর বিটরুট গ্রেট করে রোদে দিব। সব কিছু রেডি করতেছে। আমার কফি তো রেডি, অলরেডি খাচ্ছি। এই যে এখানে সব কুচি করে করে রোদে দিব। শুকনা বিটরুট দিয়ে দেখতেছি বিক্রিও করতেছে, অনেক রোগের ঔষধ শরীরে বলে কাজে দেয়। দেখা যাক, একটু খেয়ে দেখি। এমনি তো আমরা আচার খাই, তারপরে ভাজি খাই, কিন্তু কখনো আমি এইভাবে করে শরবত আমার খাওয়া হয়নি। এক আপু আমাদেরকে পাঠাইছিল কতগুলো প্যাকেট, তখন সেটা খাইছি, ভালোই লাগে। লেবু দিতে হয়, চিনি টিনি দেওয়াই ছিল। বিসমিল্লাহ। এই আমার হাতটা কি সুন্দর লাল হয়ে গেছে, খুবই ভালো লাগে দেখতে। এটা অন্যরকম সুন্দর ন্যাচারাল কালার। রোদও খাওয়া হবে, সাথে একটা কাজও হয়ে যাবে, চাটাও খাওয়া হবে। বিসমিল্লাহ। খাইতে গেলে গাছ গাছ গন্ধ লাগে, কিন্তু সুপার ফুড, শরীরের জন্য উপকার। তাও ভাজি টাজি করে খাইলে ভালোই লাগে। অনেকগুলো ছেলে খেয়েছি। আর এত সুন্দর রোদ আসে আমার বারান্দায়, এটা শুকাইতে যে কাসুরি মেথি উঠে যাবে, তারপরে এটাকে কয়েকদিন শুকাইলেই সুন্দর শুকায় যাবে। মালদ্বীপে একটা রেসিপি খাইছিলাম, ডিমের আচার। কিন্তু ডিমের আচার দেখছো? না আমি এটা খাবো না। এটা একদিন বানায়ো তো তুমি। পেঁয়াজ ও ডিমের আচার, বয়েলড এগ একদিন বানায়ো তো। এটা কেমন লাগে দেখি, দেবে নাকি? সত্যি জীবনে তো এটা খাই নাই, সিদ্ধ ডিমের আচার, জানিও না। দিয়ে আসি এটা আমি। হ্যাঁ হ্যাঁ, সেনাকে দিয়ে আসো। Hello sir, good afternoon. There is some steak for you and we have muskmelon and so many salads, okay? This is egg achar, egg pickle. pickle. Yes, you can try whichever you want, but I would suggest you to try the steak first, okay? নাও, তোমার জন্য ডেজার্ট আইটেম নিয়ে আসছি, শুরু করো। Thank এই যে you. এগুলো খাও। সবার জন্য বানাইলাম ডিমের আচার। কি যে আনন্দ লাগতেছে। ডিমের কালারটা যখন পুরোপুরি ম্যাজেন্টা হয়ে যাবে, তখন মানে এটা খেতে হবে। এখন আমি সকালে বানাইলাম, এটা ইনশাল্লাহ বিকালে খাওয়া যাবে। আর আগে কেউ খেলে অবশ্যই জানায়েন। সকাল থেকে আজকে এগুলোই করতেছি। কালকের রান্না বান্না আছে, শুধু আমার জন্য একটু মাছ রান্না করব। একটা মাছ বের করছি, মানে কেটে কয়েক পিস রান্না করব। সব বিটরুটের কাজ হলো, ঘরবাড়ি সব কালারফুল। একটু বিটরুটের রস থেকে নিছিলাম, এই যে সব দেখেন থালা বাসন কালার, দেখতেই মন চায়। আমি যখন মালদ্বীপে প্রথম গেছিলাম, আমি ডিমের আচার শুনে অবাক হয়েছি, কীভাবে এই কালার হইল। আর ভালোই টেস্ট লাগে। আর সবার ঘরে তো ডিম থাকে, আপনারা দুইটা হলেও ট্রাই করবেন আর বানায় আমার সাথে শেয়ার করবেন। সব দেশের খাবারের স্বাদ নিতে সমস্যা কি? মাঝে মাঝে একটু বাড়ির লোককে চমকাই দিলে, খুশি হইলে ভাল লাগে। যে বিটরুট থেকে আমি একটু চিপে পানি নিছিলাম, তো একদম ঝরঝরা। আপনারা একবারে ডিমের আচার বানানোর জন্য পানিটা ব্যবহার করবেন, যে চিপে নেবেন, তাহলে এই বিটরুটগুলো শুকাতেও খুব ইজি হবে।
আজকের মাছটার মনে হচ্ছে ডিম হবে, পেটটা ভালোই চওড়া। বাবারে বাবা, এত বরফ, হাত ছিটকা ধরে গেছে। থাকে একটু বরফ ছাড়ো। মাছ কেটে একবারে পুরো ভাগাভাগি করে রাখলাম। আমি আর সাইফান খাবো, সাইফানের বাবা ডিমটা দেবো খালি। তাও ভালোই ডিম বের হয়েছে আজকের মাছে। এক প্যাকেট রান্না করি, ডিম একদম বুক ভরা ভরা। আম্মু ফোন দিছিল, এই জন্য রান্না ভালোই দেরি হয়ে গেল। এতক্ষণ মাছ কাটতে কাটতে গল্প করলাম। আজকে এলাকায় ছোট ভাইয়ের বিয়ে, দাওয়াত দিছে, কোনো গিফট নিয়ে যাওয়া যাবে না। তাই বলতেছে কি নিয়ে গে যাই বলতো। আমি আবার বুদ্ধি দিছিলাম যে তুমি হলো ফুল নিয়ে যাও, ফুলের উপরে বড় কোনো গিফট নাই। কৌশিক তো নাই, কৌশিক এখন ঢাকাতে। তাই আম্মু বলতেছে তপুকে দিয়ে ফুল নিয়ে আসছি। ফুল দেখাইলো আমাকে, আব্বু আম্মু যাবে দাওয়াতে। মেয়েরা বিয়ে হয়ে গেলে বাবার বাসায় এলাকার কারোর বিয়ে হইলেও আর যাওয়া খুব কঠিন। অথচ একসাথে সবাইকে দেখে দেখে আমরা বড় হয়েছি। বিয়ে হয়ে গেলে ধরেন ওই বিয়েতে আসলে ভাগ্য লাগে। এখন আমি বাড়ি গেলে আম্মুর সাথে বিয়েতে যেতে পারতাম। সব পরিচিত মানুষদের দেখলে ভালো লাগে না? ওর জন্য অনেক অনেক দোয়া করি, জীবনে সুখী যেন হয়। আমি এমন বিয়ে আরেকটা খাইছিলাম, আমার মামাতো ভাইয়ের সম্ভবত ফুফাতো ভাই ঈশ্বরদী থেকে খাইছিলাম। ওরাও কার্ডে লিখে দিয়েছিল কোনো গিফট দেওয়া যাবে না। গিফট যারা যারা গিফট নিয়ে আসছিল তখন সবার গিফট ফেরত দিছিল, মানে একবারে সঙ্গে সঙ্গে, গিফটের কোনো ইয়াই নাই। এটা এই সিস্টেমটা ভালো। ইদানিং বেশ অনেকেই এইভাবে দাওয়াত দিচ্ছে, ভালোই লাগে। আপনারা কেউ এইভাবে বিয়ে খাইছেন নাকি জানেন? আমার লাইফে আমি 2টা দেখলাম। জাল দিব মাছটা, একটু কাঁচামরিচ বেশি করে দিব। সব ফটাফট রেডি করতেছি। লবণ, হলুদ আর মরিচের গুঁড়া, পেঁয়াজ আর কাঁচামরিচ। মরিচগুলো একটু আধো ভাঙা করে করে দিই। লেজ থেকে আরেকটা টুকরা বানাতে চাইছিলাম, কিন্তু লেজের মধ্যে না টুকরা কাটলে আবার লেজটা খাইতে অনেক সমস্যা বাঁচতে, এই জন্য থাকা মনে। ঝোল একটু টেস্ট করলাম, ঝাল ঝাল, আর এমন এক টুকরা দিয়ে ভাত খেলে জান একদম ভরে যাবে। এত স্বাদ হয়েছে মাছটা। আমার কাছে ডিমওয়ালা মাছই ভালো লাগে। অনেকদিন পর দর্শক খুব ভালো বড়ই পাইলাম। দাম নিল ঠিক 200 টাকা, কিন্তু একটা কথা বলতে হয় যে বড়ের কোয়ালিটি টপ। সাইফানুর রহমানের কি অবস্থা? ভালো, আলহামদুলিল্লাহ। আজকে কোনো এমসিডব্লিউ হয়েছে? কিছু হয় নাই, চিল চিল, বাট আমি মাস্টার অফ দ্য ম্যাচ। মাস্টার অফ দ্য ম্যাচ, Maths. পুরো ম্যাথসের মাস্টার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, গুড জব। তাহলে সানডে থেকে পরীক্ষা শুরু। হ্যাঁ, খাই। ওরে কি ফুলকপি এটা সাইফা? বেগুনি ফুলকপি? ওরে সেই বেগুনি ফুলকপি। এই কালার হয়েছে নাকি এটা ন্যাচারাল? আল্লাহ বলতে পারে ভালো, হ্যাঁ, মনে তো হয় ন্যাচারাল। আসসালামু আলাইকুম। কি অবস্থা? বাংলার পৃথিবীর সব থেকে 1 নম্বর বড়ই খাই থাকে। ধুয়ে খাইতে হবে। এটা মিষ্টি, এই কালারগুলো আমি জানি। মাস্টার অফ দ্য ম্যাচ, কেজি কত শুনলে তো কান্দি। মাস্টার অফ দ্য ম্যাচ। তাই? আর বাংলার খবর আমি চাই। না, বাংলার খবর দেয় নাই। দেখছো ম্যাথসের কোনো থ্যাংক ইউ কংগ্রেট কিছু পেলো না মা, বাংলার খবর নিছে দেখলা তো? আমার নিজেকে থ্যাঙ্কস। আমি তো জানিছি তোমাকে, গুড জব। কারণ বাংলাটা আজকে পরীক্ষা হওয়ার কথা না। 2টা ব্রোকলি 50 টাকা। মাশাআল্লাহ। 2টা কিভাবে? তাহলে 4টা নিবে না? 7টা নিলাম না। কোথায়, গেটের সামনে? হ্যাঁ। আর যেটা নিয়ে এসো কথা, ডিম দিয়ে তো ভালোই খাও। আচ্ছা থাক, ব্রোকলি থাকেও না, দেখে গেছে চেহারা দেখে। এই ফাইন। নাম্বার। কোন লোক? এই নিচে লোক। ভালো Last আছে, time ভালো এ আছে। সকাল থেকে 30 করে বেচছে এখন 25। তা তো ভালোই আছে।
থাক, অল্প থাকা ভালো। সাইজও তো একদম পিসকি পিসকি। ডায়াবেটিস হয়ে যাবে এত মিষ্টি, দেখি এখনো ধুয়ে খাই। ডায়াবেটিস। দাম কত করে কেজি কইতে পারলে এখনই আমি বলবো 70 টাকা, না। কয়শো সত্তর। শুধু 70। ওরে বাপ, এখন এটা এখন এটা সিজন না। খায় না, হার্ট অ্যাটাক হবে এটা খাইলে, দাম শুনলে খায় না। 170 এটা খাওয়ার যোগ্যতা না, তোমার না। নাই। না না না, এটা খাওয়ার যোগ্যতা বলো। তোমার নাই নাই। বলো। 200। তোমরাদেরকে বোকা পাঠাবে, এলে বড়ে 50 টাকার উপরে কেউ কেনে? তাই না, কি বলছি না? পেঁপে নিচে 90 টাকা কেজি, আর বড় 200 টাকা কেজি। এত মিষ্টি। হ্যাঁ, আমি এমন বড়ই সাথের কতদিন পর যে এমন- খাইলাম। এটা হচ্ছে বড়ের রাজা এই বলে। বছরে খাইলাম। এটাকে বলে বড়ের রাজা। এটা গাছ কাদের আছে জানো? কাদের যারই আছে সে কোটিপতি। না, এখন আপনি বিক্রি খায় না। পেঁপেটা আগে তো 20 টাকা 30 টাকা। পেঁপেটা দেখো কেমন হাই লেভেল পেঁপে, হ্যাঁ, পেঁপেটাও ভালো হয়েছে। 1 নম্বর পেঁপে। বড়ই তো বাবা, এই কাঁচা কাঁচা এগুলা নিবা না, চেহারা না একটু বাঁচতে হয়। সাইফান বাবা এই যে আচ্ছা, দেখে তোমার বেটা গিলে, পাকাগুলো গিলে না। এই পাকাগুলি বেশি মিষ্টি। একটু পানি ছিটা দিয়ে দিলাম, ওভেনে ভাত গরম করতে দেই। আর এই যে করলা ভাজি, সব তরকারি ভাত সব ফ্রিজে ঢুকায় রাখছি। এই জন্য আজকে আমার একটু আরাম, কোনো রান্না বান্না নাই, শুধু একটা নিজের জন্য মাছ রান্না করছি। এই দিয়ে সুন্দর হয়ে যাবে সব কিছু। বেগুন চাকও কালকে ফ্রিজে তুলে রাখছি, কেউ না খাইলে কি করব। কালকে ওই যে পরোটা খায় এত ভার হয়েছে, রুটি খায়। নিজের প্লেট হওয়া উচিত, এইটা আমাকেই বেশি দেয়। দেখো তুমি এখন আমার সাথে পুরা বেইমানি করো। হিসাব করে এবার দেখো কারটা বেশি কম। কাঠ আমার এ বেশি। এবার এবার কমে গেছে না তো। না না, আমি নেব না আর। সাইফান একটু করলা ভাজি খাবে, দিব একটু? মজা হয়েছে ইলিশ কিন্তু। মাছ দাও, ইলিশ মাছ। ইলিশ মাছ দেখে আসো। বড় টুকরাটা আজকে সাইফানকে দেবো। না না, মজা, তাহলে ছোট টুকরা নিবে এটা। কাঁটা ছাড়া। কাটা ছাড়া পিসি এটা। আসো আসো আসো, আমি কাঁটা ছাড়া মানে কাঁটা। বিসমিল্লাহ। কোথায় জল দেবো না? অনেক গুলো জল দাও, মানে অনেক জল। আজকে সাইফান মাশাআল্লাহ অন্যরকম খুশি। মাস্টার আপনার ম্যাচ হয়ে যাবে। মাস্টার অফ দ্য ম্যাথ। তাহলে আমাকে কি খাওয়াবে? কেন আমার না, আমাকে নিজেরই খাওয়ার এই জন্য তো ইলিশ মাছ রান্না করছি, যে সাইফান মাস্টার অফ দ্য ম্যাথ হবে। আচ্ছা, সাইফানকে এটা মজার ইলিশ খাওয়াইতে হবে। জানতোই না, এমনি এমনি খাবো। তা আল্লাহ তাআলা আবার রান্না করাইলো কেন বলো তো? চাইছো তুমি রান্না করতে? কলা ভাজিটা ভালোই লাগতেছে। ছোট আলু দিছি তো, ভাজা ভাজা, এত স্বাদ। মাছটা পুরা পুরা। এটা তো পরে বানাইছি না। এই আচারটা ভয়ঙ্কর স্বাদ। বাস করম চার আচার সাইফানের ব্যাপার যে পছন্দ করতেছে, আর দিব না। করম চাগুলো খাইতে খুব ভালো লাগতেছে। সাইফান একটা নাও। না। করম চা পরিষ্কার করা খুব কঠিন, বিচি টিচি ফেলা। আমি তাও কিছু গোটা রাখছিলাম, আমি করছি। আমি আর সাইফান করছিলাম। بسم الله في يوم جميل جاء الفرح مثل النخيل عيد ميلادك يا بني نور قلبي والسبيل يا سيفان يا أغلى هدية আজকে আমি এটা খাবো, এটাই স্বাদ বেশি। সিলভার খাওয়া ওটা তো খাইছো তুমি। খাইছি রে, এটা এটা একটা খাইনি, পরে ওগুলো খাবো নি, রাখো। আর আজকে আমরা সিলভার খাইছি, তুমিও সিলভার খাও, কতটা বুঝলাম। তাহলে এটা আমার জন্য রাখো। আচ্ছা রাখলাম। আপুকে অনেক অনেক ধন্যবাদ এত মজার মজার চকলেট দেওয়ার জন্য। আল্লাহ আপুর সব মনের আশা পূরণ করুক, এটা দোয়া করি। আর সাইফান তো খেলনা পেয়ে কি যে, এই যে এখন সাবান বানাবে, বুঝলা? এখন না, মানে আমাকে বলতেছে আমাকে একটু দুধ দিবা আর একটু হলো কি হানি। হানি দিতে বলতেছে। মানে সে সাবান বানানোর সব প্রসেসিং নেটেও দেখলো, কিভাবে কি মিলাবে, কিভাবে কি করবে। ভালো, অনেক কিছু শিখতেছে। মজা নেই। সাদা দেখতে, এটা সাদা। আবার ঘর রং করবে সাইফান।
সাইফান খুব সুন্দর কাবা আর্ট করতে পারে। এটা আগের স্কুলে শিখাইছিল। আর এই স্কুলে কাবা কিসের জন্য দিছে? সুন্দর করে আর্ট করো, গোল্ডেন কারণ হাজরত আলী রাদিয়াল্লাহু কাবার ভিতরে বসেছে। 3 দিন ছিল। এই হলো ইসলামিক এই ইতিহাসটা সাইফানের আমাকে শিখাইছে। আমি জানতামই না, জানো। সব থেকে সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছে হজরত আলী, না আলাইহিস সালাম। কাবার ভিতরে জমি। আমি ওই বারান্দা থেকে এই বারান্দায় নিয়ে আসলাম। রোদ নাই এখন ওই বারান্দায়। আরে আল্লাহ, মিঠু তুমি কি আমাকে দেখলে খালি কথা বলতে চাও? বাবা রে বাবা, মাথা খারাপ করে দেয়। কি সুন্দর করে পাখির ডাক শোনা যাচ্ছে। আজকে ভাত দিয়ে গেছি জানালার কাছে, অনেকগুলো পাখি এসে এসে খাইলো। আমাদের সেই ডিমের আচার টেস্টের পালা, অসম্ভব সুন্দর। আপনারা অবশ্যই বানাবেন। যারা আমাদের মালদ্বীপসের ভিডিও দেখেন নাই, এই সুযোগে একটু দেখে আসবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যারা পিকল টাইপের জিনিস পছন্দ করেন তাদের কাছে এটা ভালো লাগবে। ঠান্ডা ঠান্ডা, হেলথ বেনিফিটসের অভাব নাই। তবে ডিম তো আমরা একভাবে খাইতে খাইতে পচে যাই না, একটু ডিফারেন্ট কিছু ভালো লাগবে। মানে যারা পিকেল পছন্দও করে না তারাও ভালো লাগবে, কারণ কি কালারটাই আপনার মনটা কেড়ে নেবে। আর এটা টেস্টটা উপরে টক, ভিতরে ডিমের টেস্ট, সাদাটা Different একটু taste. অন্যরকম, দেখতে ডিফারেন্ট, খেতেও ডিফারেন্ট। এটা ব্রেকফাস্টে ব্রেডের সাথে তারপর অথবা কোনো sourdough bread এর সাথে। স্যান্ডউইচ যদি বানাইতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। You are my hero, you are my superstar. হাসতেছি কেন বলি, অঙ্ক করে অঙ্ক বলতেছি। বলো, তুমি বলো। ইসলামিক করে চেক করলাম। চেক করে এআইকে দিয়ে চিন্তা করেন তোমার আর কি করা উচিত তাইলে। কি করা উচিত? হ্যাঁ, এটা তো খারাপ জিনিস করলাম না। চেক করা যাবে না তো, নিজেকে চেক অবশ্যই, করতে হবে। আমার বাবা তো চেক করতেছে। বাবা চেক করা, তুমি চেক করা কি সমান কথা? হ্যাঁ, অবশ্যই। বাবা আরো বড় বড় জিনিস চেক করবে, আর আমি এটা তো কিছু। খাতা যাচ্ছে সাইমনের বাবা, এআই দিয়ে খাতা চেক করাচ্ছে সে, বুঝলা? দেখি বাবা তো অনেক আগেই তো জানে, এই জন্যই তো বাবা লগ ইন করে দিয়েছে, নাহলে বাবার জীবনে লগ ইন করতো না। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.